শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যার এই মুহূর্তটাকে আরও জমিয়ে তুলতে আজকে আমি নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইলে নুডলস রেসিপি। পরিবারের ছোট বড় বৃদ্ধ আমরা সবাই নুডলস পছন্দ করে থাকি, আর এই নুডলসটাকে সহজ উপায়ে ইয়াম্মিভাবে রান্না করতে আজকের রেসিপিটি আপনার জন্য। নুডলস লাভারদের জন্য আমার পক্ষ থেকে গোলাপের শুভেচ্ছা রইল। তো বন্ধুরা, চলুন আজকের নুডলস রেসিপির উপকরণগুলো দেখে নিই। এখানে আমি সিমের বিচি খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি লবণ রসুন এবং কিছু ব্ল্যাক পেপার দিয়ে আগে থেকে মাখিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা কিউব করে কেটে নিয়েছি, আর টমেটোর ছাল ছাড়িয়ে কুচি করে কেটে নিয়েছি। কাঁচামরিচ কুচি নিয়েছি, শসা কুচি নিয়েছি, তারপর নিয়েছি গাজর কুচি। তো বন্ধুরা, আজকের নুডলসটি মজা হওয়ার টিপস সহ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। একই পানিতে আমি সবজি এবং নুডলসটা ভাপ দিয়ে নিব, তাই আমি সিমের বিচি এবং গাজরটা আগে সিদ্ধ করে নিয়েছি। এগুলো সিদ্ধ হওয়ার পর এর মধ্যে আমি 1 চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, যার কারণে নুডলসটা অনেক সুন্দর থাকে, একটার সাথে একটা লাগে না, পিচ্ছিল থাকে, যে কারণে খেতেও খুব ভালো লাগে নুডলসটা। তো আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। নুডলসটা ছাঁকনিতে ছাকার পর কোনো ধরনের ঠান্ডা পানি দেইনি আমি। তারপরও ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন নুডলসটা কতটা পিচ্ছিল আছে। এরকম যদি থাকে নুডলসটা, তাহলে ভাজার পর খেতেও ভালো লাগে। প্রথমে আমি ডিমটা ভাজি করে নিয়েছি, তারপর কড়াইয়ের মধ্যে মাখিয়ে রাখা চিকেনগুলো ভেজে নিচ্ছি। চিকেনটা হালকা সিদ্ধ হয়ে আসলে তার মধ্যে আমি কিউব করা পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো তেমন একটা ভাজবো না, কারণ রেস্টুরেন্টে দেখবেন পেঁয়াজটা কাঁচা কাঁচা থাকে, আর ওইটা খেতে আরও ভালো লাগে বেশি। এখন টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো কুচিটা গলে গেলে নুডলসের কালারটাও সুন্দর আসে এবং খেতেও ভালো লাগে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং যত প্যাকেট নুডলস তত প্যাকেট মশলা দিয়ে দিচ্ছি। এটা কিছুক্ষণ ভেজে নিব, তারপর আমি বাকি নুডলসগুলো এর সাথে মিশিয়ে নিব। ডিমসহ নুডলসগুলো দেওয়ার পর আমি 3 থেকে 4 মিনিট এটা ভাজার পর তারপর এর মধ্যে আমি কাঁচামরিচ কুচি এবং শসা কুচি মিশিয়ে নিব। এটা বেশিক্ষণ ভাজবো না, কারণ শসাটা যদি কাঁচা কাঁচা থাকে তাহলে নুডলসটা খেতে ভালো লাগে। তাই অল্প কিছুক্ষণ ভাজার পরই আমি নুডলসে ধনেপাতা দিয়েছি এবং 1 মিনিটের মতো নাড়া দিয়ে এটা নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন নুডলসের কালারটা কতটা সুন্দর এসেছে এবং কালার কম্বিনেশনগুলোও খুব ভালো লাগছে। তো বন্ধুরা, আমার নুডলস রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। পরিবারের কেউ যদি কাঁচামরিচ না খায় তাহলে কাঁচামরিচটা পরে মেশাতে পারেন। ছোট বাচ্চারা কাঁচামরিচ খেতে চায় না। নুডলস রান্না তো শেষ, এবার ডেকোরেশনের পালা। ডেকোরেটেড করা থাকলে যে কোনো জিনিসই খাওয়ার আগ্রহ বাড়িয়ে দেয়। বন্ধুরা, মাঝখানের ফুলটি কিন্তু আমি টমেটোর ছাল দিয়ে বানিয়েছি। তো আজকের মতো এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ সাড়া দিবেন। আপনাদের সাড়া পেলে কষ্ট সুখে পরিণত হয়। ধন্যবাদ সবাই।